মা, এই মেয়েকে আমি কিছুতেই বিয়ে করব না, বেশ রাগী গলায় বলল আবির। বাবা দেখ, আমি ওদেরকে কথা দিয়ে এসেছি। মা, তাই বলে তুমি আমাকে একটা স্কুলে পড়ুয়া মেয়ের সাথে বিয়ে দিবে আর আমি মেনে নেব? না না না, এটা সম্ভব না। বাবা, মেয়েটা অনেক ভালো, দেখতেও সুন্দরী, ভালো স্টুডেন্ট। ভালো স্টুডেন্ট সুন্দরী বুঝলাম, তাহলে এত তাড়াতাড়ি বিয়ে কেন দিবে? নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আবির, ধমক দিয়ে বলল ওর মা। সঙ্গে সঙ্গে আবির চুপ হয়ে গেল। ওরা মেয়ের বিয়ে দিতে চাইছিল না। আমার মেয়েটা ভালো লেগেছে, তাই আমি আর তোর বাবা ওদেরকে অনুরোধ করছি। তাই বলে তোমরা আমার মতামত জানার প্রয়োজন বোধ করলে না? তোকে তো জিজ্ঞাসা করছিলাম, তুই বলছিলি আমার কোনো পছন্দ নেই, তোমাদের পছন্দ মতো মেয়ে দেখে। আর আজ আবিরের এখন আর কিছু বলার নাই, আসলেই তো তাই বলছিল। তাই বলে আবির, আমি আর কোনো কথা শুনতে চাই না, তুই বিয়েটা করতিস ব্যাস। কিন্তু মা, আমার বন্ধুরা যখন হাসাহাসি করবে, সবাই বলা বলি করবে আবির চৌধুরী একটা বাচ্চা মেয়েকে বিয়ে করছে, যে কিনা এখনো স্কুলের ঠোকাই পার করতে পারেনি। পার হয়নি কি হয়েছে? এসএসসি এসএসসি দিয়েছে তো। দিয়েছে ঠিক আছে, কিন্তু এখনো রেজাল্ট দেয়নি। বিরক্ত হয়ে আবিরের মা বলল, তোর বকবক এবার থামা, আমার মাথা ধরে গেছে। মা, লাস্ট একটা কথা, যা তো তুই। মা, একটা কথাই, আর কিছু বলবা না? সত্যি বল। মা, এই বিয়েতে কোনো অনুষ্ঠান হবে না। হ্যাঁ, দিলি তো মাথাটা গরম করে, আমার একমাত্র ছেলের বিয়ে, আর অনুষ্ঠান হবে না তোর কথা। মা প্লিজ, এবার না হয় বাদ দাও, পরের বার না হয়। কি বললি তুই? কয়টা বিয়ে করার প্ল্যান তোর? হ্যাঁ মা, শোনো, বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, তুমি আমার কথা না শুনলে আমি এই বিয়ে করব না বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই যা বলিস তাই হবে। এই হলো গল্পের নায়ক আবির চৌধুরী। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র উত্তরাধিকারী। ইউকে থেকে পড়ালেখা শেষ করে 1 বছর হয়নি দেশে এসেছে। এসেই বিজনেসে যোগ দিয়েছে, পাশাপাশি পাশের কলেজের শিক্ষকদের অনুরোধে মাঝে মাঝে ওখানে 2-1টা ফ্রি ক্লাস নিয়ে দেয়। হাজার মেয়ের ক্রাশ এই আবির। অবশেষে কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই আবির আর রুহির বিয়েটা হয়ে গেল। রুহি ফুল সাজানো বিছানায় বসে আছে, আবিরের আসার কোনো নামই নেই। রাগে গা জ্বলে যাচ্ছে রুহির। অনেকক্ষণ পর দরজার কড়া নেড়ে হালকা একটু শব্দ করে রুমে ঢুকলো আবির। ঢুকে আর চোখে রুহির দিকে এক নজর তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর আবির ফেরার সাথেই ভাবির কথা মতো রুহি আবিরকে সালাম করতে গেলেই আবির পা সরিয়ে নিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো। এই মেয়ে পায়ে হাত দিচ্ছ কেন? রাগী গলায় বলল আবির। রুহি অবাক হয়ে বলল, কেন? সালাম করছি, পা সরিয়ে নিলেন যে? রুহির কণ্ঠ শুনে আবির এক মুহূর্তের জন্য চমকে গেল। গলাটা খুব চেনা চেনা লাগছে, আর বেশ মিষ্টি করে কথা বলে মেয়েটা। সম্পূর্ণ গল্প ইউটিউবে আপলোড হয়ে গেছে। টিকটক আইডির বায়োতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সবাই যা ফুল গল্পটা দেখে আসেন।